23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনটিকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মিছিল শোডাউনে নিজেদের উপস্থিতি অবস্থানের কথা জানান দিচ্ছে দলটির নেতাকর্মীরা। দিনটিকে ঘিরে অনলাইনে গড়ে তোলা হচ্ছে সাংগঠনিক কাঠামো। সব মিলিয়ে প্রশ্ন উঠছে 23 জুন কি ঘটতে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। জানা গেছে দলটির মূল টার্গেট রাজধানী ঢাকা। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটতে পারে। কলকাতায় দলটির পলাতক নেতাদের একটি বৈঠকে দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে নানা ধরনের ছক সাজানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত দলটির ঘোষিত কর্মসূচিকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী ঢাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে মোতায়েন করা হবে 18,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। একই সঙ্গে 200-টির বেশি স্থানে বসানো হবে বিশেষ পুলিশ পিকেট ও চেকপোস্ট। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর সহ 6 জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সম্ভাব্য নাশকতা, সহিংসতা কিংবা যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সাদা পোশাকে মাঠে থাকবে গোয়েন্দা সংস্থার সদস্যরা। ডিবি স্পেশাল ব্রাঞ্চ ও আইএডির সদস্যরা ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালাবেন। শুধু রাজধানী নয়, সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারির মধ্যেও গত 18 থেকে 21 জুন পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় প্রায় 25টির বেশি মিছিল করেছে দলটি। এ সময় পুলিশের হাতে আটক হয়েছে অন্তত 26 জন। আওয়ামী লীগের যে কোনো ধরনের তৎপরতা রুখে দিতে দিনব্যাপী মাঠে থাকবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো। তাই এই দিনে গণ অভ্যুত্থানপন্থীদের সাথে দলটির সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। 23 জুনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমতি না থাকলেও মাঠ পর্যায়ে তৎপরতা আর অনলাইনে সক্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তাই দিনটিকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তায় তৈরি হয়েছে। এখন জনমনের প্রশ্ন, 23 জুন বাস্তবেই উত্তপ্ত হবে নাকি কেবলই আতঙ্ক? রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।